আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না গুলির হুঙ্কার। আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার। আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক। আমি চাই সংসদটা অচল হয়ে দুর্বাজালা। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই ভার্সিটি নামে বেশ্যাখানায় আগুন দিতে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই পেট্রোল ঢেলে পুড়িয়ে দেই ওই বালাখানা, যেখানে গরিব দুঃখীর এতটুকু ঠাই হবে না। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই বদমাশগুলোর টাই খুলে দেই জুতার মালা। আমি চাই গুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গুলা। আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি, হাদিয়ার বস্তা নিয়ে আসে যারা নিরবধি। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই অলঙ্গ বেহায়াপনার ওই ঘাটিতে পরমাণু হামলা করি সিনেমার এফডিসিতে। আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় নিয়ে তুলুক আওয়াজ। আমি চাই মদের আসর নিশার জিব্বায় লাথি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে। আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে। আমি চাই মাদবে ধরা শান্তি সুখের গানে গানে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 250 থেকে 300 বছর আগে রোমান সম্রাট দাকিয়ানুসের একটা রাষ্ট্র ছিল। ওই রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রের মধ্যে যদি থাকতে চাও আল্লাহ বলা যাবে না, আল্লাহর উপর ঈমান আনা যাবে না, বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে, মুশরিক হতে হবে। যে ব্যক্তি আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে মানবে, ঈমান আনবে, ওই ব্যক্তিকে আমার প্রশাসনের লোক দিয়ে অ্যারেস্ট করাবো, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলায় দেব, তাদেরকে মারবো, হত্যা করব, গুম খুন করব। এভাবে পুরা রাষ্ট্রের মধ্যে এলান করে দেওয়া হলো। তখনকার কিছু মুসলমানদেরকে ধরে জবাই করে ফেলা হলো, ফাঁসির কাস্টে চড়ায় দেওয়া হলো। মুসলমানেরা আতঙ্কিত হইল, ভয় পেল, সবাই বাধ্য হয়ে মূর্তি পূজা করা শুরু করে দিল। কারণ রাষ্ট্রীয় আইন এটা, রাষ্ট্রের মধ্যে যদি থাকতে চাও মুশরিক হয়ে থাকতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এভাবে অনেক দিন চলছে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। মুসলমান নিধন করে ফেলেছে ওই রাষ্ট্রের মধ্যে আর কোনো মুসলমান নাই, আল্লাহ বললে ওলা একজন নাই। এভাবে অনেক দিন চলতে লাগলো। দাকিয়ানুস স্বৈরাচার জালিম বাদশা তার ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, অনেক দিন হয়ে গেল।
অনেক যুগ হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। হঠাৎ করে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলল, হুজুর সংবাদ কি পাইছেন? কিছু যে কি সংবাদ? আপনার রাষ্ট্রের মধ্যে এমন কিছু যুবকদের সংবাদ পাওয়া গিয়েছে যারা মূর্তি পূজা করে না, যারা দেবদেবীর পূজা করে না, যারা মুশরিক হয় নাই, যারা এক আল্লাহকে তারা মানে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, এমন 7 জন যুবকের সংবাদ আমরা পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনতে দেরি হয়েছে, দাকিয়ানুসের মাথার মধ্যে মনে হয় আসমানটা ভেঙে পড়ল, পায়ের রক্ত মনে হয় মাথায় উঠে গেল, প্রচন্ড রাগ উঠে গেল। অগ্নিশর্মা হয়ে সেনাবাহিনীকে ডাক দিল, আরে পুলিশ সবাইকে ডাক দিয়ে বলল, তোমরা কি খবর রাখো না? খবর রাখো না, আমার রাষ্ট্রের মধ্যে মুসলমান দেখা গিয়েছে, তারা নাকি আল্লাহকে মানে, তারা নাকি ঈমান এনেছে, তারা নাকি মূর্তি পূজা করে না, তারা নাকি আমাদের ধর্ম মানে না, এমন যুবকের সংবাদ পাওয়া গিয়েছে। আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই যুবকদেরকে অ্যারেস্ট করে আমার সামনে মুহূর্তের ভিতরে নিয়ে আসো। আলোচনা বুঝতে গেলে খুব সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা। সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক গেল, ওই সময়ের তাগড়া যুবক ইমানদারদেরকে অ্যারেস্ট করা হলো, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে বেরি, কোমরের মধ্যে বেরি লাগায়া নিয়ে আসা হলো। কিছুদিন আগেও আল্লামা মামুনুল হক আর রফিকুল ইসলাম মাদানী আর আমির হামজাকে, জসিমউদ্দিন রহমানীকে কোমরের মধ্যে বেরি দিয়েছে, হাত করা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলোচনাটা শুধু মিলাই নেবেন, কেন আমি আলোচনাটা করতেছি একটু পরেই বুঝবেন। যুবকদেরকে অ্যারেস্ট করা হলো, যুবকদেরকে নিয়ে আসা হলো। খুব মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা। দাকিয়ানুসের সামনে যখন ইমানদার যুবকদেরকে নিয়ে আসা হলো, যুবকদেরকে হাজার হাজার মানুষের সামনে দাঁড় করানো হলো। বাদশাহ, জালিম, স্বৈরাচার, মূর্তি পূজারী দাকিয়ানুস যুবকদেরকে ডাক দিয়ে বলল, যুবকেরা রে, এত বড় তোমাদের স্পর্ধা, এত বড় সাহস, তোমরা কি জানো না আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহর নাম বলা যায় না, ইবাদত করা যায় না, নামাজ পড়া যায় না, আমার রাষ্ট্রের মধ্যে বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হয়, তোমাদের কি জানা নাই? আয় যুবক, তোমরা কি চাও তোমাদের বাবা মায়ের কোল খালি করতে? তোমরা কি চাও এই যুবক বয়সে জীবনটা চলে যাবে? এটা কি তোমরা চাও? এই যুবকেরা, তোমাদের এত বড় সাহস কেন? সংক্ষেপে আলোচনাটা একেবারে নিয়ে আসলাম জায়গা মতো। খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা। এই কথাটা বলার আগে আরো একটা কারণ সারা নজরুলের মধ্যে যেটা আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। মানুষেরা দলে দলে মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা, কাট্টা কাফের, আবু লাহাব সহ তারা বরদাস্ত করতে পারে না, তারা মানতে পারে না। হারে আমাদের রাষ্ট্রের মধ্যে মুহাম্মদ যদি এভাবে মানুষদেরকে মুসলমান বানায়, আর এভাবে যদি মানুষের মুসলমান দলে দলে হয়, আজ হোক কাল হোক মুসলমানের দল ভারী হবে। আর মুসলমানের দল যদি ভারী হয়ে যায়, আজ হোক কাল হোক আমাদের ক্ষমতা ছিনিয়ে নিবে। আমাদের ক্ষমতা থাকবে না তো থাকবে না, ক্ষমতা হারাবো যখন, জনগণ পিঠের চাম তুলবে তখন। কারণ এই পিঠ তো অবৈধ পিঠ। কথা বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে যা আছে সব অবৈধ, সব অবৈধ, কারণ পুরা শরীরটাই অবৈধ। এমন মন্ত্রী এমপি রাষ্ট্রের মধ্যে ছিল কি ছিল না? এই চিন্তা করলে যে মুহাম্মদকে দমন করতে হবে, মুহাম্মদকে যদি দমন না করি, তাহলে মুহাম্মদ এভাবে যদি ইসলামের দাওয়াত দেয়, আর কালেমার দাওয়াত দেয়, আর যদি মানুষের মুসলমান হয়, সামনে আমাদের অবস্থা খারাপ আছে। ক্ষমতা তো হারাবো, কানতে কানতে চোখও যাবে, পিঠের মধ্যে বস্তা বান্ধা লাগবে। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে যে অনেক কিছু করলাম, মুহাম্মদকে দমন করতে পারলাম না, শেষ চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আমাদের একটা কাফেলা মক্কা থেকে মদিনার মধ্যে পাঠাবো আহলে কিতাবদের কাছে, ইহুদিদের কাছে। নজর বিন হারিস, দুইজন ব্যক্তির নাম প্রসিদ্ধ তাফসীরে ইবনে কাসির। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, এই দুইজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো, মক্কা থেকে মদিনার মধ্যে পাঠা হলো। আর তাদেরকে বলে দেওয়া হলো আহলে কিতাবদের, আলেম অর্থাৎ ইহুদিদের
কাছে তোমরা যাও, মুহাম্মদ সম্পর্কে বিস্তারিত তাদের কাছে বলো। মুহাম্মাদের চেহারা কেমন, মুহাম্মাদের চরিত্র কেমন, মুহাম্মাদের চলাফেরা কেমন, মুহাম্মাদের লেনদেন কেমন, মুহাম্মাদের ওঠা বসা কেমন। সেই মুহাম্মদ নাকি নবী, ওই মুহাম্মাদের কাছে নাকি ওহী আসে, ওই মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। এভাবে যদি দাওয়াত দেয় আমাদের নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না। তোমরা যাও যাও আহলে কিতাবদের, ইহুদিদের বড় বড় পণ্ডিতদের কাছে যাও, আলেমদের কাছে যাও, তাদেরকে বলো মুহাম্মদকে কেমনে দমন করা যায়, মুহাম্মদকে কেমনে কালেমার দাওয়াত থেকে সরায় দেওয়া যায়, কেমনে মিশন আর ভিশন থেকে দূরে দেওয়া যায়। তোমরা তাদের কাছে পরামর্শ নিয়ে তারপর আমাদের কাছে আসো। কথা বোঝা যায় আমার? দুজন ব্যক্তি চলে গেল, মক্কা থেকে মদিনায় চলে গেল, ইহুদিদের পণ্ডিতদের কাছ পর্যন্ত তারা চলে গেল। ইহুদিরা জিজ্ঞেস করলো কার সম্পর্কে তোমরা জানতে চাও? যেহেতু ইহুদিরা তাওরাত, জবুর, ইনজিল পর্যন্ত তাদের মুখস্থ ছিল, এ সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান ছিল। তারা বলল কি নিয়ে আসছো, কি জন্য আসছো বলো। তখন নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, দুইজন ব্যক্তি বলল আমরা আসছি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের লিডারেরা আমাদেরকে পাঠিয়েছে কি জন্য জানেন? আমাদের রাষ্ট্রের মধ্যে একজন ব্যক্তি বের হয়েছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করে, তার কাছে নাকি ওহী আসে, সে নিজেকে নবী বলে দাবি করে। এই মুহাম্মদকে আমরা নবী মানি না। মুহাম্মদ যাতে কালেমার দাওয়াত দিতে না পারে, মুহাম্মদ যে মিথ্যা নবী, এটা যাতে আমরা প্রমাণ করতে পারি, এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে আপনারা একটু আমাদেরকে পরামর্শ দেন। বুদ্ধি ভালো না খারাপ? কথা বলেন না কেন? মানে তাদের এই বুদ্ধি যে মুহাম্মদকে কেমন করে দমন করা যায়। দেখেন না 16টা বছর ভারতের কাছে বুদ্ধি ধার করছে। ভারত যখন বলছে সাইদি সাহেবকে ধরো তখন ধরছে, যখন বলছে মারো তখন মারছে, যখন বলছে মিজানুর রহমান আজহারকে দেশ থেকে তাড়াও তখন তাড়াইছে। বুদ্ধিটা আসলে এদের না ওদের? হ্যাঁ, একটু মিলাই নেবেন আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ। মুহাম্মদ সম্পর্কে আহলে কিতাবদের আলেমেরা বিস্তারিত জানলো। জানার পর তারা যে পরামর্শ দিল আর বলল তোমরা যাও, মুহাম্মদ নবী কি নবী না এটা যদি প্রমাণ করতে চাও তাহলে যাও মুহাম্মাদের বাড়িতে চলে যাও। বেশি নয়, 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা। 3টা প্রশ্নের উত্তর যদি যথার্থ দিতে পারে তাহলে মনে করবা যে মুহাম্মদ নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে মুহাম্মদ মিথ্যা নবী, মিথ্যা নবুয়তের দাবিদার। যাও আর দেরি করো না। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত, দুইজন ব্যক্তি মক্কার মধ্যে চলে আসলো। আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ, মুগীরা, আবু লাহাব সহ সমস্ত কাফেরদেরকে একত্রিত করে বলল আহলে কিতাবদের আলেমেরা আমাদেরকে 3টা প্রশ্ন দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 3টা প্রশ্ন দিয়েছে। এই 3টা প্রশ্ন দিয়ে কি মুহাম্মদকে আটকানো সম্ভব? সাংঘাতিক 3টা প্রশ্ন দিয়েছে। মুহাম্মদ যদি নবী হয় তাহলে উত্তর দিতে পারবে, আর যদি মুহাম্মদ নবী না হয় কোনোদিন উত্তর দিতে পারবে না। আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ, মুগীরা সহ নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈতকে নিয়ে মুহাম্মাদের বাড়িতে চলে গেল। মুহাম্মদকে ডাক দিয়ে বলা হলো, মুহাম্মদ ও ভাতিজা তাড়াতাড়ি বের হও, তুমি নাকি নবী, তোমার কাছে নাকি ওহী আসে। তিনি বলল হ্যাঁ গো চাচা, আমি তো নবী, আমার কাছে ওহী আসে। যে না আমরা নবী বলে তোমাকে স্বীকার করি না, মানি না। তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তুমি প্রমাণ দাও। কি প্রমাণ? 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দাও। উত্তর যদি দিতে পারো তাহলে তুমি নবী, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি মিথ্যা নবী, ভুয়া নবী। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, বলো কি প্রশ্ন আপনাদের বলেন। নজর বিন হারিস, উকবা বিন আবি মুঈত 3টা প্রশ্ন ছুড়ে দিল। প্রথম নাম্বার প্রশ্ন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। প্রথম নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কি? ওই যুবকদের ঘটনা আপনি কি জানেন? গুহাবাসীদের ঘটনা আপনি কি জানেন? ওই তাগড়া জোয়ান যুবকদের ঘটনা যদি আপনি জানেন, সত্যিকার ঘটনাটা আপনি আমাদেরকে বলেন। এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত একজন বাদশাহ বিচরণ করেছিল যার নাম জুলকারনাইন। এই জুলকারনাইন কেমনে বিশাল
রাষ্ট্র ভ্রমণ করলো, পৃথিবী ভ্রমণ করলো, সীমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কেমনে ভ্রমণ করলো, তার ইতিহাস কি জানেন আপনি? তার ইতিহাসটা আমাদেরকে বলেন। 3 নাম্বার প্রশ্ন, মান হুমুর রূহ, মানুষের ভিতরে একটা আত্মা থাকে, দেহের ভিতরে একটা কলব, রুহু থাকে। এই রুহুটা উড়াল দিলে মানুষ মরে যায়। রুহুটা কোন জায়গায় থাকে? রুহুটার পরিচয় কি? রুহুটা কি? মান হুমুর রূহ, এই রুহ সম্পর্কে আপনি কি জানেন? আমাদেরকে তথ্য দেন। সবাই বলেন প্রশ্ন কয়টা? আরো জোরে এবার বলেন প্রশ্ন তিনটা সহজ না কঠিন? মারাত্মক কঠিন প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো আল্লাহর নবী জানেন না। আর যারা এই প্রশ্নগুলো বাতায় দিয়েছে তারা বড় বড় পণ্ডিত, তারা ইহুদিদের বড় বড় আলেম, তারা জেনে শুনে প্রশ্নগুলি দিয়েছে যে মুহাম্মদ সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। যদি নবী হয় তাহলে ওহির মাধ্যমেই মাত্র প্রশ্নের উত্তর দিতে পারবে। মুহাম্মদ এতগুলো কঠিন প্রশ্ন যখন শুনলো আর বললো, চাচা যান, আপনারা তো মক্কার লিডার, নেতা সবাই, আপনারা যদি আমাকে একটু সময় না দেন তাহলে এতগুলো প্রশ্নের উত্তর আমি কেমনে দিই? আপনারা অন্তত একটা দিন আমাকে সময় দেন, আগামীকাল আসেন, আগামীকাল আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, তারা তো মক্কার লিডার ছিল, তারাও তো কোনো গ্রেফতার করলে একটা দিনও যদি সময় না দেই, নবুয়ত নিয়ে টানাটানি বাড়ছে মুহাম্মাদের, সময় যদি না দেই তাহলে কেমন হয়? ঠিক আছে দাও, একদিন সময় দিলাম। কাফের বেঈমানেরা বাড়ির দিকে চলে গেল, মুহাম্মদ ঘরের ভিতরে ঢুকে বলল, রাত হয়ে গেল, রাত গভীর হয়ে যাচ্ছে, ওহী আসে না, উত্তর আসে না। কাফের বেঈমানেরা বলে, রাত কেন এখনো কাটে না? কারণ সকাল হতে দেরি হবে, মুহাম্মাদের বাড়িতে যেতে দেরি হবে না, কারণ তাদের উদ্দেশ্য মুহাম্মদকে লাঞ্ছিত করা, অপমানিত করা। কথা বলেন ঠিক কিনা? তাদের ঘুম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে ঘুম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে না। ফজর হয়ে গেল, তারপরের দিন সকাল হয়ে গেল। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ, মুগীরা সহ বড় বড় কাফেররা আবার বাড়ির মধ্যে চলে আসলো। ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, তোমার দেওয়ার সময় তো ফুরিয়ে গেল, একদিন হয়ে গেল, তাড়াতাড়ি বের হও, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে প্রমাণ করো তুমি নবী। আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি নবী নও, তাহলে তুমি মিথ্যা নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খুলে বের হলো। কাফের বেঈমানেরা আবার পুনরায় প্রশ্নগুলো জিজ্ঞেস করলো, উত্তর চাই। মুহাম্মদ কোনো উত্তর দিতে পারে না, মুহাম্মদ দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় চলে গেল, উত্তর দিতে পারলো না। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, চাচা যান, আর মাত্র একটা দিন সময় দেন, আর মাত্র একটা দিন সময় দেন, আগামীকাল আসেন, তারপর উত্তর গুলে দেব। আবার বেঈমানেরা চলে গেল, একদিন সময় দিল, তারপরের দিন আবার আসলো, উত্তর নাই, উত্তর নাই। আবার মুহাম্মদ বলল, চাচা যান, আর একটা দিন সময় দেন। তারা সবাই রাগান্বিত হয়ে গেল, বলল যে তুমি আসলে যে ভুয়া নবী, মিথ্যা নবুয়তের দাবিদার, আসলে তুমি নবী নও, এটা আমরা আগের থেকেই বুঝেছি। তুমি অযথা উত্তর দিতে পারবা না, বরং স্বীকার করে নাও যে আমি উত্তর দিতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জনাব আগামীকাল আসেন, আমি উত্তর দেব। তাদেরকে পাঠায় দেওয়া হলো, 3 দিন হয়ে গেল, আবার আসলো, কিন্তু উত্তর দিতে পারলো না। মক্কার মধ্যে রোল উঠে গেল, মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, প্রমাণ হয়ে গেল মুহাম্মদ নবী নয়। আবু লাহাবের স্ত্রী শয়তান বুড়ি, তিনি ডাক দিয়ে বলল, আমি আগের থেকেই বলেছি মুহাম্মদ কোন নবী নয়। মুহাম্মাদের কাঁধে 2 জন জিন ভর করেছিল, এই জিন 2টার কারণে মুহাম্মদ নিত্য নতুন কিছু কথা তোমাদেরকে শুনিয়েছিল। আজকে মনে হয় জিন 2টা চলে গিয়েছে, মুহাম্মদ আর কোনো কথা বলতে পারেন না, কাজী মুহাম্মদ কোন নবী নয়। এভাবে 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেল। মক্কার বাজারে, গলিতে গলিতে, চায়ের দোকানে, বাড়িতে, ঘাটে, সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনার ঝড় উঠলো। মুহাম্মদ নবী নয়, মুহাম্মদ নবী নয়। মুহাম্মদ আর ঘর থেকে বের হতে পারে না, কালেমার দাওয়াত দিতে পারে না। ঘরের দরওয়াজা বন্ধ করে বিশ্বনবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন হয়ে গেল, ওহী আসে না। মুহাম্মদ কাঁদতে কাঁদতে চোখ 2টা ফুলে গেল। তাহাজ্জুদের জায়নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযর নয়নে কাঁদলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো অপরাধ কি? ও আল্লাহ, আর অপমান করিয়েন না, অপমান করিয়েন না আল্লাহ। ও আল্লাহ, মক্কার মধ্যে সমালোচনার ঝড় উঠেছে, আমি তো ঘর থেকে বের হতে পারি না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করোনা দেরি,
চলে যাও তাড়াতাড়ি, আমার মুহাম্মাদের বড় বিপদ। তিনটা প্রশ্ন করেছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, কারণ আমি আল্লাহ পাক তার কাছে ওহী পাঠাই নাই। যাও রে যাও, যাও ও জিবরাইল যাও, একাই যাও না, একাই যাও না রে জিবরাইল। সূরা আল কাহফটা নাজিল করে দিলাম, তোমার হাতে দিয়ে দিলাম। সূরা কাহফের 110টা আয়াত একত্রিত করে একসঙ্গে এই আয়াতগুলো নিয়ে দুনিয়ার দিকে রওনা হয়ে যাও। একাই যাইও না রে জিবরাইল, একাই যাইও না রে জিবরাইল, তোমার সাথে আমি 60,000 ফেরেশতা নিযুক্ত করে দিলাম। তাকবীর ধ্বনি দিতে দিতে তোমরা আল্লাহর নবীর কাছে চলে যাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না এখনো বন্ধ হন নাই। জিবরাইল নাজিল হয়ে গেল, সালাম দিয়ে দিল, আর জিবরাইল ডাক দিয়ে বলল, আল্লাহর নবী আর কাঁদবেন না, আর কাঁদবেন না গো আল্লাহর নবী, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, জিবরাইল রে, সকালবেলা আসতা, দুপুরবেলা আসতা, রাত্রিবেলা আসতা রে জিবরাইল। ও জিবরাইল, 1 দিন 2 দিন 3 দিন প্রায় 15 দিন হয়ে গেল, তুমি আসলা না, ওহি নিয়ে আসলা না, আমি উত্তর দিতে পারলাম না, অপমান অপদস্থ হয়ে গেলাম। এবার জিবরাইল বলল, আল্লাহর নবী কেন আল্লাহ পাক আমাকে পাঠান নাই, কেন ওহি নিয়ে আসি নাই, এরও একটা কারণ আছে না নাই? জানার দরকার আছে, এটা আগে বলি। তাহলে কেন ওহি নিয়ে আসলো না? যে জিবরাইল সকাল বিকাল দুপুর প্রতিদিন আসে, সেই জিবরাইল 15 দিন নাই, 15 দিন নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনি যখন কাফের বেঈমানদের সাথে কথা বলেছেন, আপনি বলেছেন আগামীকাল আসো, আমি উত্তর দেব, আপনি কেন এ কথা বললেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। জিবরাইল বলছেন, ও আল্লাহর নবী, আপনি যখন কাফের বেঈমানদের সাথে তাড়াহুড়া করতে গিয়েছেন, কথা বলতে গিয়ে তাড়াহুড়া করতে গিয়েছেন, আর তাড়াহুড়া করতে গিয়ে আপনি কেন বললেন যে আগামীকাল আসো, আমি উত্তর দেব? বরং আপনি কেন বললেন না ইল্লা আইয়াশা আল্লাহ? আপনি কথা বলতে গিয়ে ভুলেই গেলেন, আপনি কেন বললেন না ইনশাআল্লাহ আগামীকাল আসেন, উত্তর দেব? ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক বড্ড বেজার হয়ে গেল। আমি জিবরাইলকে পাঠাইল না, ওহি নিয়ে আসলাম না, উত্তরও দিতে পারলাম না। ও আল্লাহর নবী, আমার দোষ নাই, দোষটা মূলত আপনারই ছিল। কাজে এখন থেকে কথা বলতে গেলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন কারা কারা ইনশাআল্লাহ বলে হাত তুলেন, তারা তারা লিল্লাহে তাকবীর, হাত নামান। আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি বাবা, হ্যাঁ সামনে। খুব মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। প্রথম নম্বর প্রশ্ন, আসহাবে কাহফ কি? ওই গুহাবাসী সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি নবী হন তাহলে গুহাবাসী সম্পর্কে তথ্য দিয়ে উত্তর দেন। উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি নবী। প্রথম নাম্বার প্রশ্ন, আসহাবে কাহফ কি? আর এই সূরা নাজিল হলো কখন? একটু আগেই তো বলা শুরু করেছিলাম। আল্লাহর নবীকে প্রথম প্রশ্ন করেছে, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, সত্যিকার অর্থেই যদি আপনি নবী হন, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে আপনি স্বীকার করেন, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা স্বীকার করব যে আপনি নবী। নজর বিন হারিস, উকবা বিন নবী মুঈদ, দুইজন বেঈমানেরা আহলে কিতাবদের আলেমদের কাছে প্রশ্ন ধার করে নিয়ে এসেছে। বিশ্ব নবীকে জিজ্ঞেস করেছে, আপনি 3টা প্রশ্নের উত্তর দেন, যদি উত্তর দিতে পারেন তাহলে নবী, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনি মিথ্যাবাদী, আপনি নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, 15 দিন হয়ে গেল, মক্কার মধ্যে ঝড় উঠলো, আমার নবী নাকি নবী নয়।
আমার নবীর কাছে নাকি ওহী আসে না। যাও রে জিবরাইল যাও, সূরা কাহাফটা পুরোটা নাজিল করে দিলাম। ওই আসহাবে কাহাফ, ওই গুহাবাসী সম্পর্কে ঘটনাটা তুমি আমার নবীকে বলে দাও, আমার নবী বেঈমানদেরকে প্রশ্নের উত্তরটা দিয়ে দে। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হয় নাই। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আর করবেন না দেরি, কোরআন থেকে সত্যকার ঘটনাটা তাদেরকে শোনায় দেন তাড়াতাড়ি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, সত্যকার ঘটনাটা, সত্য ঘটনাটা আমি আল্লাহ পাক কোরআন নাজিলের মাধ্যমে আপনাকে জানায় দিলাম, আপনি তাদেরকে জানায় দেন। আপনি তাদেরকে জানায় দেন। তাদের প্রশ্ন ছিল, প্রথম নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কি? ওই যে 7 জন যুবকের ঐতিহাসিক ঘটনা। এবার আল্লাহর নবী বলা শুরু করে দিল, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ও আমার হাবিব, সত্যকার ঘটনাটাই আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক, যখন আমি তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিলাম, তাদের সিনা, তাদের কলিজাটাকে ঈমান দিয়ে টইটুম্বুর করে দিলাম, ভরপুর করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার হাবিব, আপনি কি জানেন কখন তাদের ঈমান বাড়িয়ে দিলাম? ওই যে যখন প্রশাসন দিয়ে 7 জন যুবককে অ্যারেস্ট করা হলো আর বাদশার রাজ দরবারে নিয়ে আসা হলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কেমনে হয়? তোমরা নাকি আমার রাষ্ট্রের মধ্যে থাকবা, তোমরা নাকি মূর্তি পূজা করবা না, তোমরা নাকি দেবীর পায়ের মধ্যে সিজদা দিবা না, তোমরা নাকি মুশরিক হবে না, কেমনে হয়, কেমনে হয়? হে যুবক, তোমাদের কি কলিজার মধ্যে ডর নাই, ভয় নাই? যখন প্রশাসন তাদেরকে বেষ্টন করে রেখেছিল, তরবারি রেডি, ফাঁসির কাষ্ঠ ঝুলায় রাখছে, তীর রেডি, রাজা রেডি, প্রশাসন রেডি, এমন মুহূর্তের মধ্যে যখন তাদের ভয় পাওয়া উচিত ছিল, এই মুহূর্তে তারা ভয় পায় নাই, বরং আমি আল্লাহ পাক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এই মুহূর্তে, এই সময় যখন তাদের ভয় পাওয়ার কথা ছিল, চতুর্দিকে প্রশাসন, বাচ্চা সামনে দাঁড়া, ফাঁসির কাষ্ঠ রেডি, সব কিছু যখন রেডি, তখন তাদের ঈমানটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাদেরকে সঠিক পথে চলার ক্ষমতা আরো বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি তাদের কলিজা, তাদের সিনাকে আরো প্রশস্ত করে দিলাম, আরো বড় করে দিলাম। বাচ্চা যখন ডাক দিয়ে বলল, তোদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তোমরা মূর্তি পূজা করো না, বরং তোমরা নাকি মুসলমান, তোমরা কি মূর্তি পূজা করবা না, তোমরা কি আমাদের ধর্ম মানবা না? নানান ভয় যখন দেখালো, তখন তারা ব্যর্থহীন কণ্ঠে, ওই যুবকেরা তাদের প্রশ্নের উত্তর কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে ব্যর্থহীন কণ্ঠে যুবকেরা বলেছিল যে, না না না, তোমাদেরকে মানি না, মূর্তি পূজা করি না,
আমরা মুশরিক নই, আমরা মূর্তি পূজা করি না, বরং আমি এক আল্লাহকে মানি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান বানিয়েছে। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক বিশাল আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই সাক্ষ্য যখন দিল তারা তখন বলল যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান এনেছে। ব্যর্থহীন কণ্ঠে তারা তাদেরকে বলে দিল তোমাদের ধর্ম মানি না, মূর্তি পূজা করি না, বরং ওই আল্লাহকে মানি যে আল্লাহ বিশাল আসমান বানিয়েছেন, বিশাল বিস্তীর্ণ জমিন বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন এই সময় যদি আপনি আমি হতাম কি হতো অবস্থা। এতগুলো মানুষের সামনে যখন অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, ব্যর্থহীন কণ্ঠে তারা বলতেছে না তোমাদের ধর্ম আমরা মানি না, মূর্তি পূজা করি না, অসম্ভব, বরং আমরা ওই আল্লাহকে মানি, ওই আল্লাহর দাসত্ব করি, ওই আল্লাহর গোলামি করি যে আল্লাহ বিশাল আসমান বানিয়েছেন, যে আল্লাহ বিশাল বিস্তীর্ণ জমিন বানিয়েছেন, যে আল্লাহ পাহাড় বানিয়েছেন, সাগর বানিয়েছেন, নদী নালা খাল বিল, যে আল্লাহ বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। দাসত্ব যদি করতেই হয়, মানতেই যদি হয়, ওই আল্লাহকেই মানবো, ওই আল্লাহ আমাদের রব, ওই আল্লাহ আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 16টা বছর একদল যুবককে তারা বিভিন্নভাবে হেনস্থা করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার জন্য। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তারপরও হাত ভেঙেছে, পা ভেঙেছে, ফাঁসি দিয়েছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, মামলার পর মামলা, ডজন ডজন মামলা নিয়ে দেশ বিদেশে ঘুরেছে, তারপরও পিছপা হয় নাই। এক আল্লাহর প্রতি অবিচল ঈমান নিয়ে তারা 16টা বছর এই দেশের মধ্যে বসবাস করেছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাদের আত্মত্যাগের কারণে, তাদের এই দুর্বার আন্দোলনের কারণে নতুন করে আমরা আবার ওই যুবকদের কারণে আমরা আবার নতুন করে বাংলাদেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সেই যুবকদের ঘটনা। যুবক তোমরাই শোনো, কান খুলে শোনো, তোমরাই পারো এই দেশটাকে পরিবর্তন করতে। শুধু দেশ নয়, তামাম বিশ্ব পরিবর্তন করা সম্ভব যদি তোমরা ঠিক হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 7 জন যুবক একটা রাষ্ট্র ওলটপালট করে দিল। দাকিয়ে নুস তার মাথা ঘুরতেছে, মনে হয় আসমানটা ভেঙে মাথার মধ্যে পড়লো। বলে কি? অস্ত্র নিয়ে দাঁড়া, প্রশাসন ধারা, ফাঁসি রশি রেডি। আমি বাচ্চার সামনে এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার সামনে তোমরা আমরা আল্লাহর বরত্ব গাও, আল্লাহর ইবাদত করি, সেটা তোমরা আমার সামনে বলো। বাচ্চার রাগ উঠছে কি ওঠে নাই? কথা বলেন না কেন? বাচ্চার রাগ উঠেছে আমার ভাইয়েরা। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। যুবকেরা আরো কি বলল আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? যুবকেরা বলছে না না না, তোমাদের মূর্তি পূজা তো করি না, আমাদের একজন আল্লাহ আছে যিনি আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে। তোমাদের এই মূর্তি পূজা করা, মুশরিক হওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না, বরং এই মূর্তিগুলা বানা এটা একটা অহিতুক কাজ, বাজে কাজ। সুবহানাল্লাহ বলেন। এই অহিতুক কাজ, এই বাজে কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না, সম্ভব হবে না। কাজে আমাদের মাবুদ একজন, তিনি আল্লাহ। আর তোমরা যে যাকে মাবুদ বানো এটা তো অহেতুক কাজ। এই অহেতুক কাজটা, বাজে কাজটা আমাদের দ্বারায় সম্ভব হবে না। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা আরো কি বলে সুন্দর করে শোনেন আমার ভাইয়েরা। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলতেছে তোমাদের জাতির লোকেরা বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে तमाम জাহানের মালিক একজন, তিনি কে? তোমাদের জাতির লোকেরা ওই বিশ্ব জাহানের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা কার ইবাদত করে? যে মূর্তি পূজার ইবাদত করে। আমরা যদি তাদেরকে বলি লাউলা ইয়াতুনা আলাইহিম
বিসুলতানিন বাইয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। বরং আমরা যদি জিজ্ঞেস করি যে তোমরা যে মূর্তি পূজা করো কই পাইছো, দলিল কি? তোমাদের যেগুলা দেবী, দেবীগুলা যে তোমাদের প্রভু, তোমাদের খোদা, এর প্রমাণ কি? এর প্রমাণ কি? তোমরা বরং প্রমাণ দিতে পারবা না। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, উপযুক্ত প্রমাণ তোমাদের কাছে নাই, বরং তোমরা বলবা আমাদের বাবা মূর্তি পূজা করেছে, আমাদের দাদা করেছে, আমরাও করি। আজও যদি তাদেরকে বলেন প্রমাণ কি, তোমরা যে এটাকে প্রভু বানাইলা, আল্লাহ বানাইলা, খোদা বানাইলা, প্রমাণ কি? তারা বলবে আমাদের বাবা করেছিল, আমাদের দাদা এই ধর্ম পালন করেছিল, আমরাও পালন করি। আবু জেহেল থেকে এই কথা শুরু হয়েছে, আজও পর্যন্ত তাদের এই কথা আছে না নাই? যুবকেরা বলতেছে তোমরা যে এটাকে প্রভু বানাও, ইলাহ বানিয়েছ, কিন্তু বাস্তব কোনো প্রমাণ, সুস্পষ্ট কোনো দলিল, কোনো প্রমাণ তোমরা দিতে পারবা না, পারবা না। ওঠে কায় না? কষ্ট হচ্ছে? শোনেন, যদি কষ্ট হয়ে থাকে এখনই দোয়া করবি, সমস্যা নেই। আমি তো ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি, কোরআনের বাইরে কোনো কথা বলতেছি ভাই। এই কোরআনের কথাগুলোও যদি আপনার হৃদয়ের মধ্যে না ঢোকে তাহলে আপনি কেমন মুসলমান? অন্য বক্তার মধ্যে যদি কিচ্ছা কাহিনী বলতাম সেটা না একটা কথা ছিল, আসল ঘটনা তো চলতেছে, আরো সামনে আরো মজা আছে। তো আর কেউ উঠবেন নাকি? হয়তো বা ওনার 1 নম্বর গেছে, লজ্জার কিছু নেই, 1 নম্বর করে চলে আসবেন। যদি না আসেন তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। এত সুন্দর ওয়াজ থুয়ে মাসে বাড়ি যায়, কথা বলেন ঠিক কিনা? বলেন ওয়াজ চলবে? চলবে অন্তত রাত 12টা। কি বলেন? রাত 12টা? হ্যাঁ, 12টা পর্যন্ত যতক্ষণ, পরে আর অনুরোধ করতে পারবেন না বাবা। খুব মনোযোগ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। তারা আরো কি বলছে যুবকেরা? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এই দিকের মানুষের আল্লাহু আকবার বলে না, এই দিকের মানুষ জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ওই যুবকেরা তাদেরকে বলছে তোমরা সব চাইতে জুলুমবাজ, মিথ্যাবাদী, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মানো। যে আল্লাহ তোমাকে বানাইলো ওই আল্লাহকে অস্বীকার করে তোমরা নিজে নিজে মূর্তি বানাও, সেগুলোকে পূজা করো। তোমাদের মতো জালিম আর কেউ নাই, যেহেতু তোমরা আল্লাহর উপর দোষ দাও, আল্লাহকে দোষারোপ করো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর উপর তোমরা দোষ দাও, তোমাকে বানাইলো কে আর তুমি ইবাদত করো কার? তোমাদের মতো জালিম বা মিথ্যাচার কেউ আছে? জোরে বলেন কেউ আছে? বাদশাহ তো রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছে, পায়ের রক্ত মাথার মধ্যে উঠছে। বলে কি রে, মুসলমান হবে না তো হবে না, আর বলতেছে কি? মুখ দিয়ে মনে হয় বুলেট বের হচ্ছে, বোমা বের হচ্ছে, যে বোমাটা বাদশার কলিজা কত বিক্ষত করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? এবার বাদশা সিদ্ধান্ত নিল, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করতে পারি, টুকরো টুকরো করতে পারি, ফাঁসির কাষ্টে ঝুলায় দিতে পারি। একজন মানুষও তোমাদের পক্ষে পাওয়া যাবে না যে তোমাকে বাঁচানোর জন্য আসবে অথবা বলবে মারেন না। আমি রাজদরবার কলঙ্কিত করতে চাই না। তোমাদেরকে 7 দিন সময় দিলাম, বের হও, দূর হয়ে যাও আমার চোখের সামন থেকে। সময় কয়দিন? 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে আবার আসো, 7 দিনের মধ্যে আবার আমার কাছে ফিরে আসো। হয় ঈমান ছাড়ো, না হলে কল্লা দাও। হয় ঈমান দাও, না হলে কল্লা দাও। সময় কয়দিন? জোরে বলেন। 7 দিন সময় দিয়ে রাজ দরবার থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন পর আবার রাজ দরবারে আসবা, হয় আমাদের ধর্ম মানবা, হয় আমাদের দেব দেবীদের পূজা করবা, আর না হলে তোমাদের কল্লাটা উড়াই দেব, তোমাদের দেহটাকে টুকরা টুকরা করব। বাসার মালিককে? জোরে বলেন। যুবকেরা যখন ঘর থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে একজন আর একজনকে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো সেট করে দিলাম। একজন আর একজনকে কি বলবে, কি পরামর্শ করবে, সব তাদের কলিজার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা কি বলছে? ওয়া ইয ইয়াতাযাল্তুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ
فآووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। যুবকেরা বলতেছে, রাজা আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের অপরাধ তো একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাকের উপর ঈমান আনা যদি আমাদের অপরাধ হয়, এটাই তো আমাদের অপরাধ। তো যে আল্লাহর জন্য আমরা ঈমান আনলাম, যে আল্লাহর জন্য আমরা লাঞ্ছিত হইলাম, অপমানিত হইলাম, আমাদেরকে বের করে দিল, সময় দিল 7 দিন, আমরা আর ওই রাজ দরবারে ফিরবো না, আমাদের বাড়িতেও আর যাব। যে আল্লাহর জন্য আমরা ঈমান এনেছি, আসো না, আল্লাহর বিশাল আসমান, বিশাল আসমানের নিচে জমিনের উপর আমাদের মতো হতভাগা একটু কি আশ্রয় হবে না, জায়গা হবে না? আসো না, আল্লাহর নাম নিয়ে আজকে আমরাই ঘর থেকে বের হয়ে যাই, আল্লাহর উপর ভরসা করে আজই এখনই আমরা ঘর থেকে বের হয়ে যাই। আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। 7 জনের সিদ্ধান্ত এক, কারণে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছে কলিজার ভিতর, যার কারণে এই কথাগুলো তাদের কলিজার ভিতর থেকে আসছে। তারা সবাই এটাকে সাপোর্ট করলো, সবাই বলল যে ঠিক আছে, চলো আমরা বেরিয়ে যাই, আমরা বেরিয়ে যাই, রাতের মধ্যেই আমরা পলায়ন করব, যাতে করে তারা আমাদেরকে খুঁজেও না পায়। জোরে বলেন আল্লাহু আকবার। فَأَوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। অন্ধকার রাত, 7 জন যুবক বের হয়ে গেল। চলতে চলতে মরুভূমির পথ, হয়রান হয়ে গেল। সকাল হয়ে যাচ্ছে প্রায়। সকাল হলেই তো বাচ্চা দেখতে পারবে যে তারা পলায়ন করেছে, তাদের বাড়িতে তারা নাই। এই চিন্তা তাদের মাথার মধ্যে ঢুকে গেল, আরে একটু পরে তো সকাল হয়ে যাবে। হাঁটতে হাঁটতে সামনের মধ্যে একটা গুহা দেখলো। 7 জনেই পরামর্শ করে চিন্তা করলো, চলো না আমরা ওই গুহার ভিতরে ঢুকি। যদি এই গুহার ভিতরে না ঢুকি তাহলে তো বাচ্চা আমাদেরকে ধরে ফেলবে। বাচ্চা যদি ধরে ফেলে, বাচ্চার কাছে যদি সংবাদটা যায়, 7 দিন সময় লাগবে না, আজই আমাদেরকে অ্যারেস্ট করতে দেরি হবে, মারতে দেরি হবে না। চিন্তায় পড়ে গেল, করে কি? সবাই বললো ওই যে একটা গুহা দেখা যায়, চলো না ওই গুহার ভিতরে আমরা ঢুকি, হেফাজত করবেন একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। গুহার ভিতরে তারা ঢুকলো। এইখানে আর একটা ঘটনা আছে, আরো সামনে আসবে। যুবক ছিল 7 জন, তাদের সঙ্গে একটা কুকুর ছিল। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তাদের কোনো গন্তব্য নাই, কোথায় যাবে, কি খাবে তারা জানে না। আল্লাহর উপর ভরসা করে তারা বের হয়েছে, তাদের সাথে একটা কুকুরও বের হয়েছে। আল্লাহ এত ঢিল দেয় কুকুরটাকে, তারা দেয় যে বাড়িতে যা, আমাদের সাথে আসিস না। কুকুর মানেই তো ডিস্টার্ব। 2-4 জন মানুষ দেখলে কুকুর ঘেউ ঘেউ করে। কথা বলে, এই যে মৌলানা বোরহান ভাইয়ের বাড়িতে এমন একটা কুকুর, বক্তাও বোঝে না। আরে ভাই গেছি, কুকুরের যন্ত্রণাতে বাড়ির পিছিয়ে ঢুকে মনে হয় ব্যাগ হয়, আবার ওই বছর কুকুর মানেই ডিস্টার্ব। কি বলেন আপনি? মানুষ ভক্ত হয়, যাদের বাড়িতে থাকে হাড় হাড্ডি খা, বাড়ি পাহারা দেয়। হুজুর জায়গা, সরকার যায়, কোনো ঠাই নেই, যা তুই চলে যা। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য কিছু চালাক মানুষ শহরের মধ্যে থাকে, তারা তো থাকে 3 তলার মধ্যে, নিচতলার মধ্যে কলিং বেল। তো কলিং বেল দেয়, তারপর দরজা খুলে দেয়। তো অনেক সময় কলিং বেল দেয়, দেওয়ার পর নিচতলা থেকে কষ্ট করে নেমে এসে দেখে, দরজা খুলে দেখে যে ভিক্ষুক, ফকির ভিক্ষা চায়। মিজাজ গরম হয় কি হয় না? এমন মিজাজ গরম যে শালা 3 তলার থেকে নামলাম, আবার ওঠা লাগবে, শালা ভিক্ষার জন্য আসছে। খুব বুদ্ধি শুদ্ধি করে কলিং বেল লাগাইছে। কলিং বেলের মধ্যে টিপ দিতে খালি কুকুরের মতো ঘেউ 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 করে। কুকুরকে ভয় লাগে না এমন কোনো মানুষ আছে?
আর হুজুর কোন আর মৌলবি কোন সবাই তো ভয় আছে, আছে না? আর ফকির ফকিরে নিয়ে যায় আর কলিং বেল যখন টিপ দেয় বাবা, আর কুকুরের ঘেউ 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 যখন শুরু হয়, কিসের ভিক্ষে নেয়, ধুয়ে পালায়। এরকম চালাক মানুষ নাই? হ্যাঁ, ফকিরের কাছে মাফ চায়, বাবা আজকে মাফ করেন তো। আরে তুই তো বড় ফকির, কথা বলেন ঠিক কিনা? যে এই যে কুকুরটা ইমানদারের পিছনে যাচ্ছে, ইমানদারেরা চিন্তা করলে যে কুকুরটা নিলেই তো আমাদের বিপদ বাড়ার সম্ভাবনা আছে, যা দূর হ, ঢেল দেয়, মারে, পিটায়, কুকুর যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরের কথা আরো সামনে আসতেছে আমার ভাইয়েরা। মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। ও আল্লাহ, আমরা গুহার ভিতরে ঢুকলাম, করে রাখো আমাদেরকে, প্লাবিত করো গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের যত দায় দায়িত্ব সব তুমি বহন করো, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থা আপনি করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা গুহার ভিতরে ঢুকলো, তারা আরো কি দোয়া করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বুনা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা গুহার ভিতরে আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, হে আমার রব, হে বিশ্বজাহানের মালিক আল্লাহ, তুমি তোমার রহমত দিয়ে আমাদেরকে প্লাবিত করো। ও আল্লাহ, তুমি আমাদেরকে আশ্রয় দাও, তুমি ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। ভরসা কার উপর? ও আল্লাহ, তুমি আমাদের সব ব্যাপারগুলো ঠিকঠাক করে দাও, যা কিছু প্রয়োজন সব মিঠাই দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা দোয়া কবুল করেছেন একজন, তিনি কে? আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, কারণ তারা তো আল্লাহর জন্যই ঘর থেকে বের হয়েছে, বাড়ির মধ্যে জায়গা নাই, 7 দিন সময়, 7 দিনের পর তাদেরকে ধরলেই মেরে ফেলবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? অন্তত 3টা প্রশ্নের মধ্যে তো একটা শেষ করার দরকার আছে না? হ্যাঁ, অন্তত 12টা পর্যন্ত আর 15 মিনিট আছে, আপনারা বসেন, উঠবেন না। আখিরি মোনাজাত করে আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। মন থেকে বলেন তো, খারাপ লাগতেছে? কোনোদিনও খারাপ লাগবে না, কারণ আপনারা ইমানদার। আর আমি বলতেছি কোরআন থেকে কথা, কোরআন থেকে যত কথা ইমানদারেরা শোনে, ইমান আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিলেন। দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব নিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব নিলাম, আমার ঈমানদার গুহাবাসী বান্দাদেরকে, যারা আমার জন্য ঘর থেকে পলায়ন করেছে, হিজরত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠের উপরে থাপড়িয়ে থাপড়িয়ে তাদেরকে ঘুম পাড়াইলাম। একটা বাচ্চাকে যখন কুকুর তাড়া করে, বাচ্চাটা ভয়ে যখন আতঙ্কিত হয়ে যায়, বাড়ির দিকে একটা দৌড় দেয়, মা জননী কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নেয়, আঁচল দিয়ে চোখের পানি মুছে দেয়, বলে, বাবা কেন কান্না করো, বাবা কি হয়েছে? যে মা গো, কুকুর তাড়া করেছে, কুকুর আমাকে কামড় দিতে চায়, আমাকে খেয়ে ফেলতে চায়। মা বলে, বাবা কুকুর আর কামড়াতে পারবে না, এই মুহূর্তে তুমি সব চাইতে নিরাপদ স্থান তোমার মায়ের কোল, তুমি তোমার মায়ের কোলের মধ্যে আছো, আমার জীবন থাকতে কুকুরকে আর কামড় দিতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব মার। মা আতঙ্কিত সন্তানকে থামানোর জন্য, কান্না বন্ধ করার জন্য গল্প শোনায়, ঘুম পাড়ায়, যখন কাদের উপরে মাথাটা নেয়, পিঠের উপরে আস্তে আস্তে করে আলতো থাপড় দেয়, দিয়ে দিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায়। কারণ মা জননী কলিজার টুকরা বাচ্চাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে ওই মায়ের চাইতে 1000 গুণ, লক্ষ গুণ বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের
চাইতে দায়িত্বশীল কম না বেশি? আওয়াজ দিলেন না, কম না বেশি? এত বেশি। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব আপনি বেঈমানদেরকে জানায় দেন, কোরআন থেকে উত্তর দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাদের দায়িত্ব নিয়ে তাদের পিঠের উপরে থাপড়িয়ে থাপড়িয়ে আমি আল্লাহ পাক ঘুম পাড়াইলাম। তারা গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মগ্ন করিয়েছি ঘুমের মধ্যে, এত ঘুম তাদেরকে পাড়িয়েছি, তাদের কোনো দিশাহারা, তাদের কোনো খবর নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বলছেন, ও আমার হাবিব এই দৃশ্য, তাদের ঘুম পাড়ার দৃশ্য যদি আপনি দেখতেন তাহলে কি হতো? وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا। ও আমার হাবিব আপনি যদি দেখতেন ওয়াহুম রুকুদ, আপনি আতঙ্কিত হইতেন, ভয় পেতেন। কেন জানেন? ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আপনি আতঙ্কিত হতেন, আপনি ভয় পাইতেন। কেন জানেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পেরিয়েছি বটে, কিন্তু তাদের চোখ দুইটা আমি খুলে রেখেছি। আল্লাহু আকবার বললেন। আপনি দেখলে মনে করতেন তারা ঘুমায় নেই, চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে, আর তাদের চোখ দেখলে আপনি ভয় পাইতেন, আতঙ্কিত হইতেন। আল্লাহু আকবার বলেন। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার তাদেরকে ডান পার্শ্বে ঘুম পাড়িয়েছি, আর একবার বাম পার্শ্বে ঘুম পাড়িয়েছি। এই আয়াতকে রিসার্চ করে মেডিকেল সায়েন্স বলেন, কোন ব্যক্তি যদি টানা এক কাতে 4 ঘন্টা ঘুমায়, কয় ঘন্টা? 4 ঘন্টা এক পার্শ্বে ঘুমালে আপনার প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। কারণ তারা আয়াত নিয়ে রিসার্চ করলেন আল্লাহ পাক কেন তাদেরকে একবার ডান কাতে একবার বাম কাতে, একবার এক এপাশ একবার ওপাশ করে কেন ঘুমাইলেন? আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব আমি যখন দায়িত্ব নিয়েছি যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, একবার তাদেরকে ডান পাশে ঘুম পাড়িয়েছি আর একবার বাম পাশে ঘুম পাড়িয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। ওই যে তাদের কুকুরটার কথা মনে আছে? কথা বলে না। অনুকল্লিবুহুম, আল্লাহ পাক কুকুরটার কথা বলছে। ও আমার হাবিব ওই যে আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে যে কুকুর ছিল, ওই কুকুরটার কথা শুনুন। ওই কুকুরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখের সামনে এমন ভাবে বাঘের আকৃতি দিয়ে, পা দুইটা সামন পার্শ্বে দিয়ে, বাঘের আকৃতি দিয়ে, চোখ দুইটা খুলে আমি কুকুরটাকে ওই জায়গার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে করে আপনি দেখলেও ভয় পাইতেন। কাফের বেঈমানেরা যদি এসেই যেত গুহার মুখের মধ্যে, কুকুরটা দেখতেই তারা পালিয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এই কুকুরটাকে আমি ঘুম পাড়িয়েছি। তাফসীরে ইবনে কাসীরের বর্ণনার মধ্যে আসছে এই কুকুরটার নাম হচ্ছে কিতমির। কি নাম? কিতমির। আওয়ামী লীগের বহু এমপি মন্ত্রী নেতা খেতার চাইতে এই নামটা ভালো আছে। কথা বলে না। কারণ এই কুকুরটা আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকেও জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন জান্নাত দিবে জানেন? তো অবলা প্রাণী, কেন আল্লাহ পাক কুকুরকে খামাখা জান্নাতে দিবেন? 1 টাকা কুকুর হওয়ার পরও ইমানদারের স্বাদ ছাড়ে নাই। ইমানদারের স্বাদ ছাড়ে নাই। ইমানদারেরা বলেছিল যাও আমাদের সাথে আসিও না। কুকুর বলেছে না, জীবন দিব তারপরে তোমাদের সাথ ছাড়বো না, তোমাদের সাথেই যাব, তোমাদেরকে পাহারা দিয়ে মরবো হয়ে বাঁচবো। জোরে বলেন আল্লাহু আকবার। আজও 16টা বছর যারা আলেমদের সাথে যারা ছিল, যারা আল্লামা সাইদিকে মন থেকে ভালোবাসে, মিজানুর রহমান আজহারিকে মন থেকে ভালোবাসে, হাফেজে কোরআন আলেমদেরকে, মসজিদ মাদ্রাসাকে, ইমাম মুয়াজ্জিনকে যারা মন থেকে ভালোবাসে, তারা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ তারা ইমানদারদেরকে ভালোবাসে।
আলেমদেরকে ভালোবাসে, একটা কুকুর ইমানদারদেরকে ভালোবেসে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আপনি আমিও যদি ইমানদারদেরকে ভালোবাসি, আলেমদেরকে যদি ভালোবাসি, আল্লাহ জান্নাত দিতে পারেন কিনা? তাহলে ইমানদারের সাথে থাকার দরকার আছে না? রাজি আছেন সবাই? দুহাত তুলে দেখায় দেন যে আলেমের সাথেই আমরা আছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলছেন? ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। ও আমার হাবিব, এই কুকুরকে যদি আপনি দেখতেন আর ওই যুবকদেরকে যদি আপনি দেখতেন, আপনি পালাতে বাধ্য হতেন, আপনি আতঙ্কিত হতেন, আপনি ভয় পেতেন, আপনি আর সামনে আগানোর চেষ্টা করতেন না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, আমি আল্লাহ পাক যেহেতু দায়িত্ব নিয়েছি, কাফের বেঈমানেরা তাদের আর ক্ষতি করতে পারবে না। তারা যদি অস্ত্র শস্ত্র নিয়ে গুহার মুখ পর্যন্ত এসে যেত, তারা বাধ্য হতো এই কুকুরটাকে দেখে পালায়ন করতে। ও আমার হাবিব, আপনি এই কুকুরটাকে দেখলে যেমন ভয় পাইতেন, কাফের বেঈমানেরাও তেমনি ভয় পাইত। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলছেন? وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার হাবিব, যদি আপনি গুহার দিকে লক্ষ্য করতেন তাহলে দেখতেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলাম। আমার ইমানদার বান্দারা যখন গুহার ভিতরে ঘুমিয়েছিল, সকালবেলা যখন সূর্যটা উঠত, সকালবেলা সূর্য ওঠার পর যখন গ্রীষ্মকালীন সময়, গরমের যখন দিন, সকালবেলার থেকে সূর্যটা লাল হয়ে উঠে যায়, 8টা 7টার সময় রোদে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? রোদের এত তেজ ছিল, আর রোদের এই কিরণটা, সূর্যের আলোর এই কিরণটা গুহার মুখ দিয়ে আমার ইমানদার বান্দাদের মুখের মধ্যে, চোখের মধ্যে পড়তো। ইমানদার বান্দাদের ঘুমের বিঘ্নতা ঘটতো, ডিস্টার্ব হতো, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সম্মানে সূর্যটাকে আমি জায়গার মধ্যে রাখি নাই, সূর্যটাকে একটু আমি হালায় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্য যখন উঠেছিল বরাবর না উঠে, যাতে করে সূর্যের আলো, সূর্যের তাপ, সূর্যের কিরণ যাতে করে গুহার মুখ দিয়ে ওই যুবকদের, ইমানদারদের যুবকদের ঘুমের বিঘ্নতা না ঘটায়, সেজন্য সূর্যটাকে একটু হালায় দিয়ে উঠায় দিয়েছিলাম, যাতে করে কোনোভাবে আলো ভিতরের মধ্যে প্রবেশ না করে। জোরে বলেন তো আল্লাহু আকবার। ও আমার হাবিব, আপনি আরো শোনেন, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, এবং সূর্যটা যখন সন্ধ্যার আগে যখন সূর্য ডুবে যায়, বিকালবেলা দুপুরের পর আর একবার রোদ ওঠে, সূর্যের তাপ কিরণ ছড়ায়, আলো ছড়ায়। কথা বলেন। সূর্য ডুবার সময় আর একবার যখন আলোটা ওইদিকে যেত, যাতে করে আলোটা গিয়ে আমার ইমানদার বান্দাদের ঘুমের বিঘ্নতা না ঘটায়, ডিস্টার্ব না হয়, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে যখন ডুবাই দিয়েছি, বরাবর ডুবাই দেইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু হালায় দিয়ে তারপর ডুবাই দিয়েছি, যাতে করে কোনোভাবে সূর্যের আলো গুহার ভিতরে না যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক, আমার ইমানদার ভাইরা, তোমরাও ইমানদার, তারাও ছিল ইমানদার। আজকে তুমি মোবাইল, ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে ব্যস্ত,
আর ওই যুবকদের কথা বলছি যারা শুধুমাত্র ঈমান আনার অপরাধে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, এক আল্লাহর উপর ভরসা করে তারা বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়েছে। রে যুবক, ওই যুবক, তোমার এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহর কাছে অবশ্যই হবে। ওই যুবক শপথ নাও ইমানদারের মতো, জীবন দিব ইমান দিব না। আর একবার যদি যুবকেরা শপথ নেয়, আর একবার যদি যুবকেরা জেগে ওঠে, আর একবার যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবকেরা শপথ নিয়ে রাজপথে বের হয়, নিজের বুকের তাজা রক্তগুলো যদি রাজপথে ঢেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় 2024 সালে দেশটা একবার স্বাধীন হয়েছে, যুবকেরা যদি আর একবার সিদ্ধান্ত নেয় আল্লাহর রাজ প্রতিষ্ঠিত করব, রক্ত দেওয়ার জন্য যদি সিদ্ধান্ত নেয়, যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে আরেকবার কোরআনের রাজ কায়েম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখায় দেয়। তাকবীর তাকবীর দেওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? তাও বলে ঠিক। ওই তাকবীর দেওয়ার দরকার নাই, কই ঠিক। একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়ার মতো কোন যুবকে তো নেই, সব তো ওই খেলা দেখতেছে। মুরব্বী মানুষের উপর আর কত লোড দেওয়া যায়? শেষ করে দেই, কি বলেন আপনারা? এই যে 12টা বাজে গেছে, সময় শেষ। না না না, এটাই তো শেষ হলো না, আরো কি 2টা যান? শেষ করে দেব? তাহলে 2-1 জন যে ওঠে না, 1 নম্বর 2 নম্বর এখানেই করেন। রাত 12টা বাজে, এখন 1 নম্বর 2 নম্বর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গরম পানি আছে? গরম পানি, গরম পানি, পানি এটা ফেলাই দেন এই পানিটা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মনে আছে আপনাদের ওয়াজ কোথায়? বলেন কোথায়? মনে না থাকলে তো হবে না। হ্যাঁ, সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু হালায় তারপরে ডুবাই দিলেন, আবার যখন সূর্য উঠে একটু হালায় ডুবাই দিলেন, যাতে করে ইমানদারদের ঘুমের বিঘ্নতা না ঘটে। আর আজকে আমরা এমন ইমানদার, আমাদের দোয়ায় কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মার খায় মুসলমানেরা, আফগানিস্তানে মার খায় মুসলমানেরা, বাংলাদেশে মারতে মারতে তামা তামা করে দিয়েছে। নতুন করে আবার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। এই স্বাধীনতা ধরে রাখতে হবে জীবন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখনো তাদের চক্রান্ত ষড়যন্ত্র জাল বুনিয়েছে, যখন তখন আবার স্বাধীনতাকে হরণ করতে পারে। আর বাংলাদেশ থেকে ভারত খুব বেশি দূরে না, আমাদের বন্ধু রাষ্ট্র, কাছাকাছি না। ভারত সবচাইতে আমাদের চরম দুশমন। বিশ্বাস হয় আপনার? এই ভারতকে যদি আপনি না চেনেন, তাহলে আপনি এখনো মায়ের কোলে। যারা বলেছিল যে ভারত আমাদের বন্ধু, বন্ধু,
তারাও যেমন আমাদের দুশ্মন, ভারত আমাদের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে একজন মুয়াজ্জিনকে জবাই করে মারছে, কয়েকদিন আগে। এখনো তারা মুসলমানদের উপর নির্যাতিত করছে, এখনো তারা আগ্রাসন দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। তারা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, লাগতে চায়। আমি ব্যর্থহীন কণ্ঠে অন্য অন্য মাহফিলের মধ্যে এই কথা বলছি, লাগতে যদি চাও আসো। আমাদের দেশ ছোট হতে পারে, আমরা জনগণ কম হতে পারি, কিন্তু আমাদের কলিজা ভরা ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের সাথে লাগতে চাও কোন সাহসে? আরে আমরা তো আস্তা একটা গরু জব করে মুহূর্তের মধ্যেই খেয়ে ফেলি, আর তোমরা সেই গরুর মুখ ছাড়া তোমরা খাও না। কথা বলেন ঠিক কিনা? তোমরা খাও গরুর পেশাব, আর আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত খাওয়া মুসলমানের শক্তির সাথে পেশাব খাওয়া হিন্দু কেমনে ভাবে? কথা বলেন ঠিক কিনা? লাগতে আসো, ধুতি খুলে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? খুব সজাগ থাকতে হবে। শেষ যুদ্ধটা ওই হিন্দুদের সাথেই কিন্তু আমাদের হবে, এই ভারতের সাথে আমাদের হবে। গাজওয়াতুল হিন্দের ডাক আসবে, সজাগ থাকবেন, সজাগ থাকবেন। যদি ডাক আসে, এটাই আমাদের চূড়ান্ত সফলতা হবে যদি এই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি। হয় মরবো, হয় শহীদ হব, নাহলে বিজয়ের ঝান্ডা নিয়ে ফিরবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলছেন দেখেন। অনেকক্ষণ তো ঘুমাইলো, ঘুমের মধ্যে আছে না? ঘুম পাড়াচ্ছেন কে? জোরে বলেন না কেন? কারণ দায়িত্বটা তো আল্লাহ পাক নিছে। এবার আল্লাহ পাক তাদেরকে ঘুম থেকে উঠাবে, একটু উঠার দরকার আছে না নাই? কতদিন ঘুমাইলো, কি হইলো, কেমনে উঠলো, ওঠার পর কি হইলো, অনেক ঘটনা আছে এখন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম থেকে উঠাচ্ছে। সংক্ষেপ করে দিলাম। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এবার তাদেরকে ঘুম থেকে জাগ্রত করালাম, উঠালাম, তারা উঠে বসলো। আল্লাহু আকবার। একজন আর একজনকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি রে? শরীরটা কেন ম্যাচ ম্যাচ করে, কেন দুর্বল লাগে? ঘুম যদি বেশি হয় শরীরটা দুর্বল হয় না? একজন যুবক আর একজন যুবককে বলছে, ভাই কি ব্যাপার, শরীরটা দুর্বল কে, ম্যাচ ম্যাচ করে কে, ব্যাপার কি? ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। বলল মনে হয় ঘুমটা একটু বেশি হয়েছে। আরেকজন বলল যে না না না, বেশি হলে আর কয়দিন হবে, হয়তো একদিন অথবা তার চাইতে একটু বেশি আমরা ঘুমিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা অর্ধেক দিন আমরা ঘুমিয়েছি, এর বেশি তো না। কিন্তু কতদিন ঘুমিয়েছে তাদের কাছে কোনো হিসাব নাই। হিসাব আছে একজনের কাছে, তিনি কে? হিসাবটা জানার দরকার আছে। শরীর ম্যাচ ম্যাচ করে, তারা বলে একদিন অথবা অর্ধেক দিন ঘুমাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব আপনি শুনুন, আমি জানাই দিচ্ছি তারা কতদিন ঘুম পেরেছে। ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলে একদিন অথবা অর্ধেক দিন আমরা ঘুমিয়েছি, অথবা একদিনের একটু বেশি ঘুমিয়েছি। আল্লাহ পাক বলেন, বান্দারা না না না, তোমরা কতদিন ঘুমিয়েছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কতদিন ঘুম পাড়িয়েছি। ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি এই গুহার ভিতর তোমাদেরকে থাপড়িয়ে থাপড়িয়ে একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর তোমাদেরকে ঘুম পাড়িয়েছি। এটা জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় আপনাদের? কথা কি আমার না আল্লাহ? এই যে আলেম মানুষ এখানে বসা আছে, আমার মাতার তাজ, আমার উস্তাদ চলল মুরব্বী। এই মানুষগুলো যে এতক্ষণ ধৈর্য ধরে বসে, তারা তো মুরব্বী মানুষ, এখন শুয়ে ঘুমের দরকার ছিল। অসংখ্য মুরব্বী বসে আছে। আল্লাহু আকবার। তাহলে কতদিন ঘুম পারছে তারা? তারা বলতেছে যে একদিন অথবা একদিনের একটু বেশি। আল্লাহ বলছে না, আসল হিসাব তো তোমাদের কাছে নাই। আচ্ছা এবার বলে,
তারা যে ওই বাদশা ডাকিয়ে নুসের ভয়ে তার বাড়ির থেকে পালায়ন করে গুহার ভিতরে ঢুকছে, আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়াইছে। আচ্ছা, এই 309 বছরের মধ্যে কি ওই বাদশা আছে? কথা বলে না আছে? তার 14 গোষ্ঠী আছে। কত বাদশা চলে গিয়েছে, রাজা চলে গিয়েছে, যুগের পর যুগ, শত শত বছর চলে গিয়েছে। আজকে আর জালিম নাই, স্বৈরাচার নাই, কিন্তু ইমানদার আছে না নাই? আল্লাহু আকবার বলেন।